আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আজকে আমাদের স্টুডিওতে ভিভোর একটা স্পেশাল ফোন রয়েছে যেটা সদ্য লঞ্চ হওয়া ভিভো X100s Pro। এই ফোনটা কেবলই লঞ্চ হয়েছে গত মাসে অর্থাৎ মে মাসের 17 তারিখে ফোনটা লঞ্চ হয়েছে এবং এত দ্রুত ফোনটা আমাদের হাতে এনে দিয়েছে টেক এন্ড টক বিডি, সেজন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ। আপনারা যদি এই ফোন সহ অন্য যে কোনো ফোন বা গ্যাজেটস কিনতে চান, যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা সিটিতে তাদের শপ রয়েছে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকে আমরা মোটামুটি এই ফোনটার একেবারে আদ্যপান্ত জানবো কী কী রয়েছে, কী কী ভালো দিক রয়েছে, কী কী মন্দ দিক রয়েছে। পাশাপাশি ফোনটা যেহেতু ক্যামেরা ফোকাসড, সো এর ক্যামেরা নিয়ে কথাবার্তা একটু বেশি হবে। আর তাছাড়া ভিভোর এই X100 যেই সিরিজটা, এটা নিয়ে কিন্তু আপনাদের মধ্যে একটা কিউরিওসিটি থাকে আলাদা, কারণ এগুলো তারা সবসময় কিন্তু খুব বেশি ক্যামেরা ফোকাসড ফোন বানিয়ে থাকে। তো চলুন আর দেরি না করে একেবারে ডিপ ডাইভ করা যাক ভিভোর এই X100s Pro ডিভাইসটাতে। তবে তার আগে আমরা একটু বক্সে কী কী আছে দেখে নিই, কী বলেন? তো বক্সটি আমরা ভিভোর প্রিভিয়াসলি অন্যান্য যে বক্সগুলো দেখেছি 100 সিরিজে, অলমোস্ট সেরকমই বক্স, এবং বক্সের উপরে X100s Pro লেখা রয়েছে। পাশাপাশি এখানে জাইজের সাথে তারা কোলাবোরেট করেছে, আপনারা জানেন, কারণ জাইজের যে টি-স্টার কোটিং সেটা কিন্তু এই ফোনের যেই ক্যামেরা লেন্স সেগুলোতে রয়েছে। তো বক্সের ভেতরে অফকোর্স ফোন পাচ্ছেন, যেটা আমরা আপাতত বের করে ফেলেছি অলরেডি, কারণ আমরা এটা দিয়ে প্রচুর ছবি তুলেছি। দেন আমরা বক্সের ভেতরে পাচ্ছি আরও বেশ কিছু অ্যাক্সেসরিজ, এটা ফোনের সাথে আসে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা টাইপ সি টু টাইপ সি কেবল, আর তাছাড়া এটার সাথে রয়েছে একটা 120 ওয়াটের চার্জার। এটা কিন্তু পিডি চার্জার, যেমনটা দেখতে পাচ্ছেন এটাতে টাইপ সি পোর্ট রয়েছে। টিপিক্যালি আমরা দেখি যে 100, 120 সবগুলোতেই কিন্তু তারা USB-A প্রোটোকল ব্যবহার করে, বাট এটাতে টাইপ সি রয়েছে। সো আপনারা যে কোনো টাইপ সি সাপোর্টেড অর্থাৎ পিডি সাপোর্টেড ফোন থাকলে আপনি কিন্তু সেগুলো এটা দিয়ে খুব সহজে চার্জ দিতে পারবেন, ইভেন ল্যাপটপও। তবে এই বক্সের সাথে একটা অ্যাক্সেসরিজ এসেছে যেটা আমার পার্সোনালি খুব একটা পছন্দ হয়নি, তা হলো এর কেস। এটা একেবারে টিপিক্যাল একটা টিপিইউ কেস, যেটা সিলিকন যেমনটা দেখতে পাচ্ছেন, এবং এটা ফোনটাকে মোটামুটি বেসিক প্রোটেকশনের জন্য ঠিক আছে। বাট যখন আপনি লং টার্মে এই কেসটা ব্যবহার করবেন, অবশ্যই এটা ইয়েলোইশ হয়ে যাবে। সো তখন দেখতে কিন্তু আর ভালো লাগবে না। সো আপনারা যারা এই ফোনটা কিনবেন বলে ভাবছেন, তারা অবশ্যই সাথে একটা প্রিমিয়াম কেস ব্যবহার করবেন। তো এই গেল বক্স কন্টেন্ট। এবার একটু ফোনের ডিজাইন নিয়ে কথা বলা যাক। এবং ভিভোর যে X100 সিরিজের ফোনগুলো রয়েছে, সেগুলো প্রিভিয়াসলি আমার কাছে সত্যি বলতে বেশ ভালো লাগতো, কারণ ওভারঅল একটা ক্লিন লুক থাকতো। আর যদিও ক্যামেরা বাম্পটা অনেক বড়, যেহেতু তারা এখানে কিন্তু বেশ বড় বড় সাইজের সেন্সর ইনক্লুডিং পেরিস্কোপ 10x অপটিক্যাল জুম লেন্স তারা ইমপ্লিমেন্ট করেছে, যার কারণে ফোনের যে সাইজ সেটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, এবং ফোনটা কিন্তু খুব বেশি স্লিম এমনটাও বলা যাবে না। তো ডিজাইন ওয়াইজ আমি বলবো এটা ডিসেন্ট এনাফ, এবং আপনি একটা প্রিমিয়াম ফোনের কাছ থেকে যেমনটা এক্সপেক্ট করেন, এই ফোনটা কিন্তু আপনাকে ঠিক সেরকমই একটা এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। আর এখানে দেখতে পাচ্ছেন মোট 4টা ক্যামেরা রয়েছে, এবং আমার যে রিভিউ ইউনিট, এটার কালারটা হচ্ছে টাইটানিয়াম কালার, যেটা আপনারা অ্যাপলের যে iPhone 15 Pro সিরিজের টাইটানিয়াম কালার সেটার সাথে অনেকটাই মিল পাবেন, যদিও এটা একটু বেশি স্মুথ এবং গোল্ডিশ টাইপের লাগে। আর তাছাড়া আইফোনেরটা আমার কাছে একটু বেশি গ্রেইশ লাগে। এটা পার্সোনাল প্রেফারেন্স, আপনার কাছে কোনটা পছন্দ হয়, বাট দুটো কালারই খুবই প্রিমিয়াম দেখতে, এটা নিয়ে আমার মনে হয় না কোনো ডাউট থাকবে। আর সাইড রেলটা যদি আমরা দেখি, এখানে আমরা পাচ্ছি অ্যালুমিনিয়াম ফ্রেম, যেটা খুবই প্রিমিয়ামলি ডিজাইনড আমি বলবো। এখানে উপরের দিকে রয়েছে প্রফেশনাল ফটোগ্রাফির একটা ট্যাগ। তাছাড়া এখানে আপনারা আয়ার ব্লাস্টারও পাচ্ছেন, রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। আর লেফট সাইডটা একেবারেই ফাঁকা, কারণ সিম ট্রেটা আমরা পাচ্ছি বটমে। আর এখানে আমরা আরও পাচ্ছি টাইপ সি পোর্ট, যেটা অফকোর্স 120 ওয়াট চার্জিং সাপোর্টেড। রয়েছে একটা স্পিকার, যেটা আপনার ফ্রন্টের ইয়ারপিসের সাথে মিলে আপনাকে স্টিরিও সাউন্ড প্রোভাইড করবে। আর ফ্রন্টে আমরা পাচ্ছি ম্যাসিভ একটা 6.78 ইঞ্চের ডিসপ্লে, যেটাতে পিক্সেল ডেন্সিটি রয়েছে 453 PPI বা পিক্সেল পার ইঞ্চ, যেটা খুবই শার্প, এবং আপনার একেবারে আপ ক্লোজ থেকে দেখলেও টেক্সট বা আদার কোনো এলিমেন্টসে কিন্তু আপনি মনে হবে না যে শার্পনেস কম পাচ্ছেন। তো এই ব্যাপারগুলো একেবারে ফ্ল্যাগশিপের একটা ফোনে আমরা যেমনটা এক্সপেক্ট করি। তাছাড়া এতে LTPO প্যানেল ব্যবহার করা হয়েছে, যেটা অবশ্যই অ্যামোলেড, যেটা 1 হার্টজ পর্যন্ত নেমে যাবে ব্যাটারি যাতে সেভ করা যায়। তাছাড়া এতে 3000 নিটস ব্রাইটনেস রয়েছে, পিক ব্রাইটনেস, এবং আউটডোরে আমরা এটা বেশ অনেকবার ব্যবহার করেছি। আমাদের কাছে মনে হয়নি যে এটা আসলে ব্রাইটনেসের দিক থেকে কোনো রকম ঘাটতি ছিল। আর ডিসপ্লে পোর্শনে আমার সব থেকে ভালো লাগার বিষয় যে কোনো ফোনেই থাকে, তা হলো সিমেট্রি। তো এই ফোনটাতে আপনারা একেবারে শতভাগ সিমেট্রি পাচ্ছেন, অর্থাৎ চারিদিকের বেজেল কিন্তু একেবারেই একরকম, অর্থাৎ খুব বেশি বড় বেজেল কোনো এক সাইডে রয়েছে, কোনোটা একটু কম, এরকম দেখতে পাবেন না। সো আপনি যখন মিডিয়া কনজিউম করছেন বা আপনি যে কোনো কাজ করছেন, আপনার কাছে মনে হবে যে আপনি সিমলেস একটা ডিসপ্লে এক্সপিরিয়েন্স কিন্তু এখান থেকে পাচ্ছেন। তাছাড়া ফ্ল্যাগশিপ এই ডিসপ্লেতে টাচ রেসপন্সিভনেস অ্যামেজিং, সো গেমিংয়ের জন্য কোনো রকম প্রবলেম হবে না। প্রবলেম আসলে কি, এত এক্সপেন্সিভ একটা ফোনে আমরা যেমনটা এক্সপেক্ট করি, এই ফোনটা বেসিক্যালি আপনাকে তেমনটাই ডিসপ্লে এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। তো গেমিংয়ের কথা যখন চলে
আসলো। ফোনটাকে পাওয়ার করছে মিডিয়াটেকের ডিমেনসিটি 9300 প্লাস, এবং এই প্রসেসরটা নিয়ে প্রিভিয়াসলি আমাদের একটা এক্সপিরিয়েন্স রয়েছে। আমরা আইকিউ নিও 9 প্রো সম্ভবত সেই ফোনটাতে এই প্রসেসরটা দেখেছিলাম এবং আমি কিন্তু খুবই সারপ্রাইজড হয়েছিলাম মূলত এর মাল্টিটাস্কিং পারফরমেন্সের কারণে। তো আপনারা যদি একটু সাইড বাই সাইড দেখেন এটাতে যে Geekbench 6 এর রেজাল্ট মাল্টিটাস্কিংয়ে এবং আমার আইফোন 15 প্রো যেটাতে রয়েছে A17 প্রো প্রসেসর, সেটাতে যদি আমরা Geekbench 6 এর রেজাল্ট একটু দেখি, অ্যাজ ইউ ক্যান সি Geekbench-এ কিন্তু অলমোস্ট A17 প্রোকেও বিট করে মাল্টিটাস্কিংয়ে, যদিও সিঙ্গেল কোর স্কোর একটু বেশি, একটু না বেশ খানিকটা বেশি আইফোনে। তো সিঙ্গেল কোর হচ্ছে আপনাকে ডে টু ডে লাইফে রেগুলার টাস্কের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে, যেটা অবশ্যই আইফোনের জন্য মানে সবসময় একটা মাইল ফলক ছিল। আইফোন সবসময় এই জায়গাতে এগিয়ে থাকে অ্যান্ড্রয়েড মার্কেট থেকে, বাট মিডিয়াটেক যে আসলে এত দূর এগিয়ে গেছে এবং তারা প্রসেসিং পাওয়ারে এতটা ইমপ্রুভমেন্ট এনেছে স্পেশালি মাল্টিটাস্কিংয়ে, তো এটা আসলে সত্যি বলতে খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো একটা বিষয়। এবং আমরা দেখতে পাচ্ছি মার্কেটে কিন্তু আস্তে আস্তে কম্পিটিশনও বাড়বে। আর যেহেতু মাল্টিকোর পারফরমেন্স বেশি, তার মানেটা হচ্ছে আপনারা যদি অনেক বেশি হেভি মাল্টিটাস্কিং করেন, লাইক আপনারা মাল্টিপল অ্যাপস অ্যাট এ টাইম ব্যবহার করছেন, সেই ক্ষেত্রে এটা কিন্তু আপনাকে একটা ম্যাসিভ জাম্প দেবে পারফরমেন্সের ক্ষেত্রে। আর এটাতে যদি অন-টু-টু স্কোরের কথা বলি, যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু অনেক হাই এবং যে কোনো ফ্ল্যাগশিপ ফোনের সাথে কিন্তু কম্পেয়ারেবল। তো পারফরমেন্স সেকশনে আমি বলবো এই ফোনটা বাজিমাত করেছে এবং এই ফোনটাতে আউট অফ দ্য বক্স আপনারা অ্যান্ড্রয়েড 14 পাচ্ছেন অন টপ অফ কোর্স ভিভোর কাস্টম ইউআই, যেটা হচ্ছে অরিজিন OS 4। তবে যদিও এই ইউআইটা একটা চাইনিজ ইউআই, অ্যাজ ইউ ক্যান সি এখানে চাইনিজ প্রচুর ইনস্টলড অ্যাপ রয়েছে যেগুলো আপনারা চাইলে আনইনস্টল করতে পারবেন। তবে ইউআই ট্রানজিশন থেকে শুরু করে আদার কোনো ইস্যুস কিন্তু আমি একেবারেই পাইনি। এটাতে খুবই ফ্ললেস পারফরমেন্স আমি পেয়েছি, একেবারে স্ন্যাপি একটা ফোন, এবং আপনি যখন মানে টাচ করবেন আপনার মনে হবে যে আপনার আঙুলের ইশারায় অলমোস্ট ফোনটা রান করছে। আপনি কোনো মিসটাচ এটাতে দেখতে পাবেন না একেবারেই। আর ফোনটা যেহেতু 12 GB র্যামও নিয়ে আসে, সো আপনার মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে আপনার মাল্টি কোর স্কোর যেটা সিপিইউতে আমরা একটু আগে দেখালাম, সেটার সাথে মিলে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স আপনি লং টার্মে পাবেন, এটা নিয়ে খুব একটা সন্দেহ নেই। তবে এই ফোনটার এরগোনমিক্যালি যে ব্যাপারটা আমার কাছে একটু খারাপ লেগেছে তা হলো এর ফিঙ্গারপ্রিন্ট পজিশনিং। অ্যাজ ইউ ক্যান সি এটা আমি প্রিভিয়াস অনেক ফোনেই বলেছি যে ফ্ল্যাগশিপ ফোনে আসলে অ্যাটলিস্ট ফিঙ্গারপ্রিন্টটা খুবই এরগোনমিক ওয়েতে করা উচিত, বাট এটাতে একেবারে নিচের দিকে, এবং এই নিচের দিকে এটা সমস্যা না, এটা খুবই ফাস্ট আনলক হয়। অ্যাজ ইউ ক্যান সি ফোনে কিন্তু আনলকিং স্পিড নিয়ে কোনো রকম কমপ্লেন আমার নেই, বাট কমপ্লেনটা হচ্ছে এটা প্রথমত নিচের দিকে, ফোনটার সাইজও যথেষ্ট বড়। তো এই দুটো কারণ মিলে আপনি যখন আবার আরেকটা যোগ করবেন সেটা হচ্ছে এর ক্যামেরা বাম্প, যেটা হিউজ এবং এটা কিন্তু অনেক ভারী। সো ফোনটা একটু টপ হেভি মনে হবে, এবং যদি আপনার হাতের সাইজ খুব বেশি বড় না হয় সেই ক্ষেত্রে আপনার কাছে মনে হবে যে হয়তো ফিঙ্গারপ্রিন্ট আনলক করতে গিয়ে আপনি ফোনটা হাত থেকে পড়ে যাচ্ছে, এরকম একটা ফিল আপনার হতে পারে। তো এই প্রবলেমটা আসলে আমার মনে হয় ভিভো সহ আর অন্যান্য যারা রয়েছে এই নিচের দিকে ফিঙ্গারপ্রিন্টটা ইমপ্লিমেন্ট করে তাদের ফোনটা আর একটু ব্যালেন্স করে ডিজাইন করা উচিত। তো এছাড়া ডিজাইন ওয়াইজ একেবারে 10 on 10 দেওয়া যায়, কোনো রকম কমপ্লেইন নেই। এটাতে খুবই স্মুথ টাচ একটা ফিনিশ আপনারা পাচ্ছেন, এবং এখানে যে ক্যামেরার ডিজাইন সেটা আমি বললাম একটু আগে, এটা অনেকটা সাবজেক্টিভ। আপনার কাছে হয়তো এটা ভালোও লাগতে পারে আবার ভালো নাও লাগতে পারে, বাট এটা যে একটা প্রিমিয়াম গ্রেডের ফোন সেটা আপনি হাতে নিয়েই বুঝতে পারবেন। তবে ডিজাইন আপনার ভালো লাগুক আর না লাগুক, এর যে ক্যামেরা রয়েছে, ক্যামেরা সেট আপ স্পেশালি, এইটা আপনার ভালো না লাগার কোনো কারণ নেই, কারণ যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ অনেকগুলো ক্যামেরা রয়েছে এবং প্রত্যেকটা ক্যামেরা কিলার ক্যামেরা, এবং এটাতে প্রত্যেকটা সেন্সরই 50 মেগাপিক্সেলের, যেখানে আপনারা প্রাইমারিলি পাচ্ছেন 50 মেগাপিক্সেলের একটা রেগুলার সাইজের অর্থাৎ 23 মিলিমিটার ফিল্ড অফ ভিউর একটা সেন্সর। দেন আপনারা পাচ্ছেন একটা 50 মেগাপিক্সেলের 100x পেরিস্কোপ জুম লেন্স, যেটা অফকোর্স ডিজিটালি জুম করবে। আর আপনি যদি অপটিক্যাল জুমের কথা বলেন, অপটিক্যাল জুম আপনারা পাচ্ছেন এটাতে 10x। আর আরেকটা যেটা রয়েছে সেটাও 50 মেগাপিক্সেলের, ওইটা হচ্ছে আপনাকে আলট্রা ওয়াইড ফিল্ড অফ ভিউ দেবে, এবং এর প্রত্যেকটা লেন্সে কিন্তু T-Star জাইস কোটিং রয়েছে। সো আপনার যে ওভারঅল লাইট রিফ্লেকশন থেকে শুরু করে সানব্লাস্ট, এগুলোতে কিন্তু আপনারা বেটার রেজাল্ট পাবেন অন্যান্য ফোনের কম্প্যারিজনে যেগুলোতে আসলে এই কোটিংটা নেই। আর এখানে আরেকটা সেন্সর রয়েছে, আই ডোন্ট নো এটা আসলে কৃষি ডিজাইনের জন্য দেওয়া হয়েছে নাকি এটা কোনো লাইট সেন্সর, আই হ্যাভ নো আইডিয়া। এটা নিয়ে খুব বেশি আমি ঘাটাঘাটি করেও পাইনি, তো এটা হতে পারে, আমার কাছে যতটুকু মনে হয় ডিজাইনের জন্যই করা হয়েছে। বাট বাকি তিনটা লেন্সের কথা যদি বলি, এখানে আপনারা দুটো লেন্সে কিন্তু OIS বিল্ট ইন পাচ্ছেন। সো আপনি যখন ভিডিও করবেন বা একটু লো লাইটে ছবি তুলবেন তখন শেকিনেসটা কম দেখবেন। স্পেশালি এটা সব থেকে বেশি কাজ করবে এর যে পেরিস্কোপ লেন্সটা রয়েছে সেটাতে, কারণ এটা দিয়ে আসলে যখন আপনি 100x পর্যন্ত ডিজিটালি জুম করবেন তখন স্টেবল না থাকলে আসলে সেই ছবিটা ক্যাপচার করা নিয়ারলি ইম্পসিবল। যদিও এটাতে একটা মানে মাল্টি উইন্ডো দেখায় আপনাকে যে আপনি একটা হোল পিকচারের কতটুকু পোর্শনে আসলে রয়েছেন এবং কতটুকু ক্যাপচার হবে, যেটা অনেকটা হেল্পফুল। বাট স্টিল এটা যদি অপটিক্যালি স্টেবল না হতো তাহলে কিন্তু
হাত স্টেডি করে তোলাটা একেবারে ইম্পসিবল এরকম টেলিফোটোতে। তো এই গেল ক্যামেরার স্পেক্স। এবার একটু আমরা রেজাল্ট নিয়ে কথা বলি। তো সত্যি বলতে এটার ক্যামেরার পারফরমেন্স আমি এক্সপেক্টই করেছিলাম খুবই চমৎকার হবে, কারণ প্রিভিয়াসলি X100 সিরিজের যতগুলো ফোন আমি পার্সোনালি ইউজ করেছি সবগুলোই আমাকে ক্যামেরাতে ইমপ্রেস করেছে। তো এটাও তার ব্যতিক্রম একেবারেই ছিল না। ডে লাইটে যেমনটা দেখতে পাচ্ছেন খুবই লাইভলি ছবিগুলো আমরা পাচ্ছিলাম, হোয়াইট ব্যালেন্স স্পেশালি একেবারে এভরি সিঙ্গেল টাইম হোয়াইট ব্যালেন্স নেইল করছিল। আর তাছাড়া এতে যেটা আমি একটু আগে বললাম কোটিংয়ের কারণে আপনারা কিন্তু রিফ্লেকশন বা আদার্স যে ইস্যুগুলো হয় ডিরেক্ট সানলাইটে ছবি তোলার সময় অনেক বেশি সানব্লাস্ট বা এই ধরনের ইস্যুগুলো হয়, এটা কিন্তু এটাতে অনেকটাই কম ছিল, যেটা সারপ্রাইজিংলি গুড বলতে হবে ইভেন কম্পেয়ার টু আইফোনে সবসময় একটা প্রবলেম থাকে, সেটা হচ্ছে গিয়ে আপনি ডিরেক্ট লাইটের এগেনস্টে যখন ছবি তুলবেন তখন ছবির কন্ট্রাস্ট কিন্তু অনেকটা হারিয়ে যায়, যেটা এই ফোনটাতে আমি অনেকটা কম নোটিস করেছি। তো আমরা সাইড বাই সাইড কিছু রেজাল্ট আপনাদেরকে দেখাবো যেটা আপনারা আরও ভালো বুঝতে পারবেন। আর ছবির ডিটেল অ্যাবসলুটলি অ্যামেজিং ডিটেল থাকে প্রত্যেকটা ছবিতে, এবং কালার রিপ্রোডাকশনগুলো আপনার কাছে মনে হবে না ওভারলি স্যাচুরেটেড বা অনেক বেশি কম স্যাচুরেটেড বা নিউট্রাল রাখতে গিয়ে, যেটা আমরা সাধারণত আইফোনে দেখি অনেকে হয়তো পছন্দ করে না জাস্ট বিকজ এটা অনেক বেশি নিউট্রাল কালার রাখে। বাট আপনি খালি চোখে যেটা দেখছেন এটাতে আপনি সেই রেজাল্ট পাবেন না, তার থেকে একটু বুস্টেড কালার পাবেন, বাট সেটা যে খুব বেশি ওভারলি বুস্টেড ব্যাপারটা এরকমও না। তো ডে লাইটে আপনারা দুর্দান্ত ছবি এটা থেকে পাবেন। আর যেহেতু ওএস রয়েছে যেটা লো লাইটে যথেষ্ট হেল্প করে, এবং আপনি লো লাইটে যেমনটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু শ্যাডো পুলগুলো খুবই চমৎকার, ওয়েল ডিটেইলড, এবং খুব বেশি আমরা নয়েজ কিন্তু দেখতে পাইনি ছবিগুলোতে ডিসপাইট বিং 50 মেগাপিক্সেল। আর একেবারে ডার্কার কন্ডিশনগুলোতেও নয়েজ কিছুটা আসলেও সেগুলো কিন্তু খুবই ন্যাচারাল প্যাটার্ন থাকে, গ্রেনগুলো একেবারেই আনন্যাচারাল বা ওভারলি প্রসেসড লাগে না। হ্যাঁ গেইন হোয়াইট ব্যালেন্স, প্রত্যেকটা ছবিতে আমার কাছে মনে হচ্ছে হোয়াইট ব্যালেন্স একেবারে প্রপারলি নেইল করতে পারছিল ভিভোর এই X100s Pro। আর পোর্ট্রেট মোডের রেজাল্টগুলো দেখে সারপ্রাইজ হবার কিছু নেই, খুবই চমৎকার ছিল। সেপারেশন একেবারেই ন্যাচারাল লাগে, যদিও আপনি ইন্টেন্সিটি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। আর এর ক্যামেরা সেকশন থেকে পোর্ট্রেটে গেলে আপনারা বেশ কিছু স্পেশাল মোড দেখতে পাবেন, যেখানে যে বোকে এফেক্ট সেটা কিন্তু চেঞ্জ করা যায়। লাইক আপনারা চাইলে ট্রায়াঙ্গেল বোকে এফেক্ট ইউজ করতে পারেন, আপনারা চাইলে এখানে ক্যাটস আই ইউজ করতে পারেন, এটা একটা এক্সট্রা ফ্লেভার যোগ করবে আপনার ফটোতে। তো ওভারঅল মেইন ক্যামেরা দিয়ে ডে লাইট লো লাইটে আমরা খুবই ভালো রেজাল্ট পেয়েছি। ইভেন আলট্রা ওয়াইডের যে অ্যালগোরিদম সেটাও অলমোস্ট মেইন ক্যামেরার মতোই, জাস্ট আপনারা ওয়াইডার ফিল্ড অফ ভিউ পাবেন, যেটাতে ডে লাইট লো লাইটে রেজাল্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন। বাট আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে এর 4.3x অপটিক্যাল যে জুম লেন্স সেটা, এটাতে কিন্তু আপনারা 100 মিলিমিটার ফিল্ড অফ ভিউ পাচ্ছেন। তো এটাতে আপনারা এই জিনিসটাও খুব ভালো যে আপনারা দেখতে পারবেন যে কত মিলিমিটার ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থে আপনি আসলে ছবিটা তুলছেন। তো এটাতে মোটামুটি প্রত্যেকটা ছবি খুবই শার্প অ্যান্ড ওয়েল ডিটেইল আসে। আর ওএস থাকার কারণে গেইন আপনার ওভারঅল যে কম্পোজিশন সেটা করতে অনেক ইজি হবে। ইভেন লো লাইটেও আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। বাট আপনার যদি এর থেকে বেশি রিচ দরকার হয় সেক্ষেত্রে ডিজিটালি জুম আপনারা করতে পারবেন, এবং ডিজিটাল জুমের ক্ষেত্রে এটা খুব এক্সট্রাঅর্ডিনারি কোনো রেজাল্ট দেখিয়েছে এমনটা বলা যাবে না, স্পেশালি স্যামসাংয়ের তুলনায়। স্যামসাং কিন্তু ডিজিটালি আমার মনে হয় সব থেকে বেটার রেজাল্ট প্রোভাইড করে থাকে সোফার, বাট এটার রেজাল্টও আমি বলবো না যে খুব বেশি পিছিয়ে থাকবে। তো ক্যামেরা ওয়াইজ অ্যাটলিস্ট ভিভোর এই X100s Pro ফোনটা আপনাকে ইমপ্রেস করবেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এর আরেকটা কারণ হচ্ছে ভিডিও কিন্তু আপনারা ক্যাপচার করতে পারবেন আপ টু 8K 30 FPS এবং 4K 60 FPS, এবং যেহেতু ওআইএস রয়েছে ভিডিওতে খুবই চমৎকার স্টেবিলাইজেশন ছিল। আর ভিডিওতে আমরা সাধারণত যেটা লাইন স্কিপিং বা জিটারিনেস দেখি এটাও কিছুটা কম ছিল। সো ভিডিওগুলো আপনারা একেবারে খুব প্রফেশনাল কাজেও ইউজ করতে পারবেন, লাইক আপনি যদি ডেলি ব্লগ করতে চান এটা মোর দেন এনাফ আমার কাছে মনে হয়েছে। আর এর ভিডিওগ্রাফিতে আরেকটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে সিনেম্যাটিক ভিডিও, অর্থাৎ আপনি যদি ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতে চান রিয়েল টাইম সেটাও কিন্তু এটাতে পসিবল। সো আপনি যদি স্ট্যাটিক কোনো শট নিতে চান সেক্ষেত্রে ডিএসএলআর এর কাজ কিন্তু অনেকটাই এটা করে দিতে পারবে বলে মনে হয়। দেন আসে ফ্রন্ট ফেসিং ক্যামেরা, যেটা 32 মেগাপিক্সেলের, এবং এটাতেও কিন্তু আপনারা 4K 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। সো আপনি যদি ডিসাইড করেন যে না আমি ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে ভিডিও করব এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে আমি ব্লগিং করব, ইউ ক্যান ডু দ্যাট অ্যাজ ওয়েল। এবং এই মুহূর্তে আমি একটা ভিডিও ক্যাপচার করছি 4K 60 FPS-এ। অলরাইট, তো এই মুহূর্তে আপনারা আমাকে ভিভো X100s Pro যে ফোনটার ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে সেটাতে রেকর্ড করা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এবং এটা 4K 60 FPS এ রেকর্ড হচ্ছে। আর এটার যে অডিও সেটাও শুনতে পাচ্ছেন ফোনের বিল্ট ইন মাইক্রোফোন দিয়ে। হোপফুলি আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পেলেন আপনারা যদি এটা দিয়ে ভ্লগিং করতে চান তাহলে আসলে কেমন রেজাল্ট আপনারা পাবেন। আর ডে লাইটে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বেশ ভালো রেজাল্ট দিয়েছে। অ্যাজ ইউ ক্যান সি বিউটিফিকেশন অফ করে তুললে এনাফ ক্লিয়ারিটি থাকে ছবিতে, পাশাপাশি এর যে স্কিন টোন সেটাও বেশ ভালোভাবে ধরে রাখতে পারে। তবে লো লাইটে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যেটা ভিভোর আসলে প্রিভিয়াস অনেক ফোনে আমি দেখেছি, সেটা হচ্ছে কিছুটা স্কিনটাকে মাডি করে দেয় এবং অনেকটা পেল লুকিং লাগে, যেটা আমার কাছে পার্সোনালি খুব একটা ভালো লাগে না, এবং আমি এই ক্ষেত্রে আইফোনকে বেশি প্রেফার করি। বাট আদার দেন দ্যাট ইট ওয়াজ কোয়াইট ইউজেবল, এবং স্পেশালি ফ্রন্ট ফেসিং ভিডিও ক্যামেরা যেটা অর্থাৎ 4K 60 FPS এটা আমার মনে হয় অনেকেরই কাজে লাগবে। সো ক্যামেরা ফোকাসড কোনো ফ্ল্যাগশিপ যদি আপনি খুঁজে থাকেন আমার মনে হয় ভিভো X100s Pro তাদের জন্য একটা সুইটেবল অপশনই বলতে হবে, কারণ এটা আসলে খুবই দুর্দান্ত রেজাল্ট আমাদেরকে অ্যাটলিস্ট দিয়েছে। ইভেন ব্যাটারি
সেকশনেও কিন্তু ফোনটা অনেকটা এগিয়ে রয়েছে আমি বলবো, কারণ এটাতে আপনারা অনেক ফ্ল্যাগশিপের তুলনায় কিছুটা বেশি ব্যাটারি অ্যাম্পেয়ার পাবেন। এটাতে রয়েছে 5400 মিলি অ্যাম্পেয়ারের ব্যাটারি, আর বক্সে আপনারা 120 ওয়াটের চার্জার দেখলেনি, যেটা দিয়ে ফোনটা একেবারে 0 থেকে 50% পর্যন্ত চার্জ করতে মাত্র 12 মিনিট সময় নেবে, যেটা অফকোর্স ভিভোর অ্যাডভার্টাইজমেন্ট। বাট আমাদের এক্সপিরিয়েন্স যদি বলি, আমরা আধা ঘন্টার মতো সময়ে ফুল চার্জ করে ফেলতে পারছিলাম ফোনটা, যেটা 5400 মিলি অ্যাম্পেয়ার কনসিডারেশনে কিন্তু বেশ ফাস্ট। এবং এই ফোনটাতে আপনারা কিন্তু ওয়্যারলেস চার্জিংয়ের ক্ষেত্রে কোনো রকম কার্পণ্য দেখতে পাবেন না। এটাতে 50 ওয়াটের চার্জার রয়েছে ওয়্যারলেস, এবং রিভার্স চার্জিংও রয়েছে। আবার রিভার্স চার্জিংকে কিন্তু 50 ওয়াট মনে করেন না, ওটাতে কিন্তু একটা লিমিটেশন থাকবে। বাট আপনি যদি নর্মালি ওয়্যারলেস চার্জিং করতে চান ফোনটাতে, সেক্ষেত্রে আপনারা 50 ওয়াট পর্যন্ত চার্জিং পাবেন ওয়্যারলেসলি। আর সবশেষে আসে প্রাইস। তো ফোনটার যেই ইন্টারন্যাশনাল প্রাইস, সেটা আমি দেখলাম 640 ইউরো প্রবাবলি। তো 640 ইউরো আপনারা বাংলাদেশে যদি কনভার্ট করেন, সেক্ষেত্রে হয়তো লাখখানেক টাকার আশেপাশে দেখতে পাবেন, যেটা আমার কাছে মনে হয় যে এই বাজেটে অনেক কম্পিটিটিভ ফোন রয়েছে। লাইক OnePlus-এর ফোন রয়েছে, আপনারা আইফোন কিনতে পারেন, আপনারা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ কিনতে পারেন। ইনফ্যাক্ট স্যামসাংয়ের S24 আলট্রা যেটা, সেটা কিন্তু এখন লাখ টাকার আশেপাশে চলে এসেছে। তো সেটার কম্প্যারিজনে এটা হয়তো একটু পিছিয়ে যাবে অনেক দিক থেকে। বাট আপনারা যদি একেবারে সোলোলি শুধুমাত্র ক্যামেরা ফোকাসড কোনো ফোন খুঁজেন এবং ভিভোর এই ডিজাইন আপনার কাছে পছন্দ হয়, আর স্পেশালি আপনি যদি লো লাইটে বেটার রেজাল্ট চান, আমার মনে হয় ভিভোর এই X100s ফোনটা খুবই চমৎকার একটা অপশন হতে পারে আপনার জন্য। তো আপনাদের কাছে ফোনটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ভালো মন্দ দুটোই। বাট আমার মনে হয় যে টি শার্টটা আপনাদের কাছে ডেফিনেটলি ভালো লেগেছে। তো এটা হচ্ছে ফ্রম ফেব্রি লাইফ। আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেখানো এই কোডটা ব্যবহার করে ফেব্রি লাইফ থেকে যে কোনো টি শার্ট বা অন্য যে কোনো অ্যাপারেলস অর্ডার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা কিন্তু ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো ফেব্রি লাইফ সম্পর্কেও বাকি ডিটেল থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো এই ছিল বেসিক্যালি ভিভোর এই ফোনটা নিয়ে বিস্তারিত। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।